এটা হচ্ছে আমাদের বাসা। আসো। নীলা, এখন থেকে এটাই আমাদের ঘর, এখান থেকে আমাদের সংসার শুরু। তোমার কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? না না, কি বলতেছো এইসব? অসুবিধা তো তোমার হবে। আমার জন্য তুমি বড়লোক বাবার ঘর ছেড়ে এখন বস্তিতে থাকো। আমি ভাই আপনার সবজি না অনেক টাটকা, আমার বউ অনেক পছন্দ করে আপনার সবজি। কে কে ফাইজলামি স্যার? এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের সবুজ রঙের শাড়ি আর একটা সবুজ রঙের চুড়ি নিয়ে এসেছি। দেখো তুমি নির্লজ্জ, এখনো দাঁড়ায় আছে। বাবা, ওয়াও, দারুণ ঘ্রাণ আসতেছে। বাহ, রুষ্টির কালারটা তো খুব দারুণ হয়েছে। ভাইয়া তুমি এটা কি করেছো? এখানে বসে তুমি রোস্ট পোলাও খাচ্ছ, আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে। তুমি এটা কিভাবে করেছো? তা বাবা, আমি তো বাবাকে বলি নাই যে কুলির কাজ করতে। আমি বলি যে কোনো একটা কাজ করুক, বসে বসে আর কতদিন খাবে। আরে কেমন সন্তান তুমি! তোমার নামে এই সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়ে। নীলা, দেখো কে এসেছে। নীলা, বাবা, খাই, সালাম করতে হবে না। বাবা সে কোথায় বসতে দেই। আব্বা, আপনি এখানে বসেন। বাবা, এই চা, চেয়ার আর পত্রিকা আপনার জন্য। আপনি প্রত্যেকদিন এখানে বসে বসে চা খাবেন আর পত্রিকা পড়বেন। এসবের কি দরকার ছিল? আমি তো তোমার অভ্যাস সম্পর্কে জানি। প্রতিদিন সকালে জানালার পাশে বসে পত্রিকা পড়া আর চা খাওয়া। করোনা, সর্বনাশ হয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে? আর আমি নতুন শিপমেন্টে যে টাকা ইনভেস্ট করেছি না, ওই চায়নার প্রতারক চক্র সব টাকা আমার মেরে দিচ্ছে। তুমি কেন? ছেলের ব্যবসায় হেল্প করতেছি। না না বাবা, তোমার কিছু করা লাগবে না, তুমি আমাকে দাও, আমি করতেছি। না, আমি তোকে হেল্প করবই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্যাশে বসো, তোমার কাজ হচ্ছে শুধু টাকা গোনা। হায় আল্লাহ, বাবারে দিয়ে কষ্ট করাইতেছো। না বৌমা, আমার কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না, আনন্দে কাজ করতেছি, শান্তিও পাইতেছি। জানো বৌমা, আমার বড় ছেলে জোর করে আমাকে বাজার করতে পাঠাতো, আর ছোট ছেলে আমাকে জোর করে বাড়িতে পাঠাতে যাচ্ছে।